তুমি আমারে বিবাহ করবাই কিনা? ওই ফাতেমা বিনতে আব্দুল্লাহ আব্দুল্লাহকে বলতেছে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ও আব্দুল্লাহ রে, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি রে আব্দুল্লাহ, তুমি আমাকে বলো তো বিবাহ করবাইনি? সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ জবাব দেয়, ও ফাতেমা বিনতে মুররা রে, শুনে নাও, তুমি আমাকে তো সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছো, কি জন্য দিয়েছো আমি জানি না, আমি তো মক্কার যুবক রে, আমার মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, একথা সত্য। আমি তোমার প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না, আমি তোমার প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না, আমি তোমার প্রস্তাবটা রাখতে পারবো না। ফাতেমা বিনতে মুররা রে, ফাতেমা বিনতে মুররায় ডাক দিয়া বললে, ও যুবক রে, ও মক্কার যুবক, তুমি কেন আমার প্রস্তাবটা রাখতে পারবে না, আমাকে একটু খুলে বলবাইনি? সুবহানাল্লাহ। ও বাবা, একটা আলোর রশ্মি বাইর হইয়া দুই ভাগে ভাগ হইয়া যায়, দুই ভাগে ভাগ হইয়া এক ভাগ পূর্ব সীমান্ত পর্যন্ত চলে যায়, আর এক ভাগ পশ্চিম সীমান্ত পর্যন্ত চলে যায়। আবার কিছু সময়ের মধ্যে ওই আলোর রশ্মিটা আকাশের উপরে উঠে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আকাশের উপরে উঠে যায়, কিছুক্ষণের মধ্যে আবার নিচের দিকে জমিনের মধ্যে নেমে যায়। ও বাবা গো, এই স্বপ্নগুলো দেখিয়া, এই দৃশ্য দেখে আমি আশ্চর্য হই, আমি মনে মনে বুঝতে পারলাম না এগুলো আমি কি দেখতেছি, আমি কোনো স্বপ্ন দেখতেছি না বাস্তবেই দেখতেছি। আব্বা গো, না গো আব্বা, না না না, এগুলো আমার স্বপ্ন নয়, এগুলো আমার স্বপ্ন নয়, এগুলো আমার বাস্তবে দেখতেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বিভিন্ন সময় স্বপ্ন দেখতে লাগলেন, বিভিন্ন সময় স্বপ্ন দেখতে লাগলেন, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখলেন হযরতে আব্দুল মুত্তালিব। উনি স্বপ্ন দেখিয়া চিন্তিত হইলেন, বিষণ্ণ হইলেন, আমি কি স্বপ্ন দেখলাম। এর মধ্যে আপনার আমার নবীজি, আপনার আমার সাথী, আপনার আমার বন্ধু, সরকারে কানেয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা হযরতে আব্দুল্লাহ, আপনার আমার নবীজির আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাবাকে ডাক দিয়া বলেন, অর্থাৎ নবীজির দাদাকে ডাক দিয়া বলেন, আব্বা জান, কিছুদিন যাবত আমি কয়েকটা বিষয় লক্ষ্য করতেছি। আমি যখন মক্কার যে কোনো প্রান্তরে যাই, আমি যখন মক্কার সাবির প্রান্তরের দিকে যাইতাম, তখন দেখি গো বাবা, আমার পিছন হইতে একটা আলোর রশ্মি বাইর হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটা আলোর রশ্মি বাইর হয়। ও বাবা, একটা আলোর রশ্মি বাইর হইয়া দুই ভাগে ভাগ হইয়া যায়, দুই ভাগে ভাগ হইয়া এক ভাগ পূর্ব সীমান্ত পর্যন্ত চলে যায়, আর এক ভাগ পশ্চিম সীমান্ত পর্যন্ত চলে যায়। আবার কিছু সময়ের মধ্যে ওই আলোর রশ্মিটা আকাশের উপরে উঠে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আকাশের উপরে উঠে যায়, কিছুক্ষণের মধ্যে আবার নিচের দিকে জমিনের মধ্যে নেমে যায়। ও বাবা গো, এই স্বপ্নগুলো দেখিয়া, এই দৃশ্য দেখে আমি আশ্চর্য হই, আমি মনে মনে বুঝতে পারলাম না এগুলো আমি কি দেখতেছি, আমি কোনো স্বপ্ন দেখতেছি না বাস্তবেই দেখতেছি। আব্বা গো, না গো আব্বা, না না না, এগুলো আমার স্বপ্ন নয়, এগুলো আমার স্বপ্ন নয়, এগুলো আমার বাস্তবে দেখতেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার আব্বা জান, আমি আরো লক্ষ্য করে দেখলাম, আমি যখন কোনো মক্কার পথ দিয়া যাইতাম, আমার সাথে যখন কোনো লোক থাকতো না, হযরতে আব্দুল্লাহ বলতেছেন আব্দুল মুত্তালিবকে, আমার সাথে যখন কোনো লোক থাকতো না, আমি যখন কোনো শুকনো জায়গার মধ্যে উপস্থিত হইতাম, শুকনো জায়গা বুঝছেন তো, শুকনা জায়গার মধ্যে
আমি যখন কোনো শুকনো জায়গার মধ্যে উপস্থিত হইতাম গো, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা রসাল হইয়া ঘাস গজাইয়া যাইতো, ঘাস গসাইয়া যাইতো। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আর আমি যখন ওই স্থান ত্যাগ করতাম, পূর্বের ন্যায় আবার সেই রূপ হয়ে যাইতো। শুধু তাই নয় ও আব্বা জান, আমি আরো লক্ষ্য করে দেখলাম গো, আমি যখন কোনো দিকে গমন করি, মক্কার যে কোনো রাস্তা দিয়া যখন আমি হাঁটি গো, আমি যখন কোনো শুকনো গাছের তলার মধ্যে উপস্থিত হইতাম, গাছের মধ্যে কোনো পাতা নাই, কোনো ফল নাই, কোনো ফুল নাই, কিচ্ছু নাই গো বাবা। ওই গাছের তলার মধ্যে যখন আমি যাইতাম, সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে ফল ফুলে পড়ে যাইতো। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আর আমি লক্ষ্য করে দেখলাম গো বাবা, কে যেন আমাকে অদৃশ্য হইতে আওয়াজ দেয়, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, হে নূরে মুহাম্মদের আমানতদার, আপনাকে সালাম, আপনাকে সালাম, আপনাকে সালাম। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্নের কথা, এই বাস্তবতার কথা যখন হযরতে আব্দুল মুত্তালিবকে বলতে গেলেন, আব্দুল মুত্তালিব আনন্দে অধীর আনন্দে হযরতে আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন আর আনন্দে উৎফুল্ল হয়ে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি বিভিন্ন সময় আমিও স্বপ্নে দেখেছি রে আব্দুল্লাহ, কিন্তু আমি বুঝতে পারি না। এখন তোমার এই সমস্ত ঘটনা শোনার পর আমি আমার একান্তই আন্তাজ হইতেছে, এখানেই আমার মনে হইতেছে নিশ্চয়ই সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মানব কুলের দুই জাহানের সর্দার, নবী রাসূলদের সর্দার, নিঃসন্দেহে তোমারই ঔরসে জন্মগ্রহণ করবে। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলতেছেন, বাবা গো, এই সমস্ত ঘটনা আমি দেখতেছি। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বললেন, বাবা রে, ও আমার আদরের সন্তান আব্দুল্লাহ, জানিয়া লও আমার বিশ্বাস রে, তোমার ওই ঔরসে আমি যার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছি, যার জন্য আমি স্বপ্ন যুগে দেখতে পাইতেছি, আমার বিশ্বাস তোমার ওই ঔরসে ওই দুই জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করবে। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহর কপালের মধ্যে তখন নূরের ঝলক ছিল, নূরে মুহাম্মদি কপালের মধ্যে ছিল রে। হযরতে আব্দুল্লাহ যখন মক্কার কোনো রাস্তা দিয়া গমন করতেন, মক্কার অসংখ্য অগণিত রমণীরা পাগল হয়ে যাইত ওই আব্দুল্লাহকে পাইবার জন্য। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এমনই একদিন একটা ঘটনা ঘটেছে, হযরত আব্দুল্লাহ মক্কার কোনো একটা রাস্তা দিয়া যাইতেছেন, দূর থেকে সুন্দরী সুরসী রমণী একজন ধনাঢ্য মহিলা হযরত আব্দুল্লাহকে লক্ষ্য করে দেখলেন, আব্দুল্লাহর কপালের মধ্যে যেন কিসের ঝলক মারতেছে। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া ওই সুন্দরী সুরসী আবেদা সলেহা মহিলা ডাক দেয়, আব্দুল্লাহ রে, তুমি আমার নিকটে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ কইতা না, তুমি আমার নিকটে আসো, তোমার সাথে আমার কথা আছে রে। আর ওই রমণীর নাম ছিল ফাতেমা বিনতে মুররা। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে মুররা। ওই ফাতেমা বিনতে মুররা ডাক দিয়া বললে, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে আমি তোমার প্রেমে পড়ে গেছি, এই মুহূর্তে আমি তোমার প্রেমে পড়ে গেছি আব্দুল্লাহ রে। আমি কোনো ভূমিকা রাখতে চাই না, সরাসরি আমি তোমাকে আমার বিয়ের প্রস্তাব দিতে চাই। ও আব্দুল্লাহ রে, বলো তো রে আব্দুল্লাহ, তুমি আমারে বিবাহ করবানি? চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আর ফাতেমা বিনতে মুররা আরো জবাব দেয়, আব্দুল্লাহ রে, যদি তুমি আমাকে বিবাহ করো রে,
যৌতুক স্বরূপ আমি তোমাকে 100 উট দান করব। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমা বিনতে মুররা আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের ঝলক দেখিয়া পাগল হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ রে, আমি তোমারে ভালোবাসি রে আব্দুল্লাহ, বলো তো তুমি আমারে ভালোবাসো কিনা, তুমি আমারে বিবাহ করবাই কিনা। ওই ফাতেমা বিনতে আব্দুল্লাহকে বলতেছে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ও আব্দুল্লাহ রে, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি রে আব্দুল্লাহ, তুমি আমাকে বলো তো বিবাহ করবাইনি। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ জবাব দেয়, ও ফাতেমা বিনতে মুররা রে, শুনে নাও, তুমি আমাকে তো সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছো, কি জন্য দিয়েছো আমি জানি না, আমি তো মক্কার যুবক রে, আমার মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, একথা সত্য। আমি তোমার প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না, আমি তোমার প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না, আমি তোমার প্রস্তাবটা রাখতে পারবো না। ফাতেমা বিনতে মুররা রে, ফাতেমা বিনতে মুররা ডাক দিয়া বললে, ও যুবক রে, ও মক্কার যুবক, তুমি কেন আমার প্রস্তাবটা রাখতে পারবা না, আমাকে একটু খুলে বলবাইনি। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, ও মক্কার যুবতী গো, শুনে নাও, তুমি তো আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছো, ভালো কথা, কিন্তু জানিয়া রাখো গো, আমার বাড়িতে আমার পিতামাতা আছে। সুবহানাল্লাহ। আমার বাড়িতে আমার পিতামাতা আছে রে, আমার বাড়িতে আমার ভাই বোন আছে, আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন আছে রে, তারার অনুমতি ব্যতীত আমি তোমাকে কোনো দিন বিবাহ করতে পারবো না। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এখনকার কোনো সুন্দরী সুরসী রূপসী মহিলা যদি এই মৌলভী বাজারের নতুন বীজের কোনো একটা সুরসী সুন্দরী মহিলা যদি একটা যুবককে ডাক দেয়া বলে, ও মৌলভী বাজারের নতুন বীজের যুবক রে, আমি তোমাকে বিবাহ করতে চাই, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি রে, বলো তো তুমি আমাকে ভালোবাসো কিনা, বলো তো তুমি আমাকে বিবাহ করবাই কিনা। ও নতুন বীজের যুবক রে, তুমি যদি আমাকে ভালোবাসো রে, আমি তোমাকে 5 লক্ষ টাকা দান করব। 5 লক্ষ টাকা দান করব। এমন প্রস্তাব যদি এই মুহূর্তে কোনো সুন্দরী রূপসী একটা যুবক ছেলেকে দেয়, তাহলে ওই যুবকটা মনে মনে ভাববে, এমন সুযোগ আমার জীবনে আর কোনোদিন আসবে না। ঠিক না বেটি? এমন সুযোগ আমার হয়তো আর কোনোদিন সুযোগ আসবে না। ওই সুন্দরীর দিকে উদ্দেশ্য করিয়া বলবে, গো যুবতী গো, শুনে নাও, কিসের বাবা, কিসের মা, কিসের ভাই, কিসের বোন, আমি আর কোনো কিছু তোয়াক্কা করব না। এই মুহূর্তে তুমি আমাকে 5 লক্ষ টাকা দাও, এই মুহূর্তে আমি আমার কোনো অভিভাবক খুঁজব না, এই মুহূর্তে আমি তোমাকে ভালোবাসবো, এই মুহূর্তে আমি তোমাকে বিবাহ করব। ও মৌলভী বাজারের নতুন বীজের যুবতী গো, আমি তোমার প্রস্তাবে রাজি হয়েছি, আমার মা বাবার দরকার নাই, আমার ভাই বোনের দরকার নাই, আমি রাজি, জলদি করে আনো খাজি। এমন ঘটনা বাংলাদেশও ঘটনা নেই, কিন্তু হযরতে আব্দুল্লাহ জবাব দিছেন কি, ওই মক্কার সুন্দরী সুরসী রূপবতী মহিলাকে ডাক দিয়া বলতেছেন, হযরতে আব্দুল্লাহ, ও ফাতেমা বিনতে মুররা রে, শুনিয়া লও, আমার বাড়িতে আমার পিতামাতা আছে, আমার ভাই বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমি তাদের অনুমতি রাখিয়া, আমি তাদের অনুমতি ব্যতীত আমি তোমাকে কোনো দিন বিবাহ করতে পারবো না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই ধনাঢ্য মহিলা বিষণ্ণতার মনোভাব লইয়া ঘরের ভিতরে চলে গেল। হযরতে আব্দুল্লাহ বাড়িতে চলে আসলেন। এর কিছুদিনের মধ্যে বনু জুহরা গোত্রের বিভিন্ন গুণে গুণান্বিত মহিলা
হযরতে আমিনার সাথে হযরত আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনার সাথে যখন হযরতে আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হইয়া যায়, তখন রজব মাসের কোনো এক শুক্রবারের রাতের ঘটনা। হযরতে আব্দুল্লাহ হযরতে আমিনা মিলিত হলেন। মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর কপাল থেকে ওই নূরের ঝলকটা, যখন আব্দুল্লাহ এবং হযরত আমিনার বিবাহ হইল, তখন কোনো এক রাতে আব্দুল্লাহর কপাল থেকে মা আমিনার গর্ভের মধ্যে, আব্দুল্লাহর কপাল থেকে ওই নূরের টুকরাটা আমিনার গর্ভের মধ্যে চলে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কোনো একদিন আবার পরে ওই রাস্তা দিয়া হযরতে আব্দুল্লাহ ওই ধনাঢ্য মহিলার বাড়ির দিকে ছুটলেন। কিন্তু ওই ধনাঢ্য ধনী মহিলা ফাতেমা বিনতে মুররা আবার আব্দুল্লাহকে দেখলেন, কিন্তু দেখিয়া আজকে আর কোনো ডাক দিলেন না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, ও ফাতেমা রে, তুমি যাইও না, একটু তুমি দাঁড়াও। ও ফাতেমা, তুমিও তো কোনো একদিন আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলে রে। আমাকে ডাকিয়া কোনো ভূমিকা না রাখিয়া সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলে আর বলেছিলে, আব্দুল্লাহ রে, তুমি আমারে বিবাহ করবাইনি। আমি বলেছিলাম, আমার অভিভাবকের অনুমতি ছাড়া আমি তোমাকে বিবাহ করতে পারবো না। কিন্তু আজকে যখন আমি ওই রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার সাথে কেউ নাই, তুমি আমাকে দেখার পরও তুমি আমার সাথে কোনো কথাবার্তা বলো না, আমি কি জানতে পারি? সুবহানাল্লাহ। ওই ফাতেমা ডাক দিয়া বললেন, ও মক্কার যুবক রে, ও আব্দুল্লাহ, শুনে নাও, আমি তোমার প্রেমের পাগল ছিলাম না। সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের পাগল ছিলাম না, তোমার রব জীবন দেখি আমি তোমার প্রেমে পড়ছিলাম না। আমি যার জন্য পাগল ছিলাম রে, আজ দেখি তোমার কপালের মধ্যে তাকাইয়া ওই নূরের জলকানিটা নাই, ওই নূরের জলকানিটা চলে গেছে, আরেকজন মহিলা এসে লাভ করে ফেলেছে। নিশ্চয়ই তুমি এর ভিতরে বিবাহ করে ফেলেছ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বলতেছেন, ও ফাতেমা রে, নিশ্চয় আমি এর ভিতরে বিবাহ করে ফেলেছি। ওই ফাতেমা বিনতে মুররা ডাক দিয়া বললে, আব্দুল্লাহ রে, আমি তোমার প্রেমের পাগল ছিলাম না, আমি মূলত ওই নূরের পাগল ছিলাম রে। যা আমি পাইবার জন্য, আমি পাওয়ার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম, আর তা লাভ করার জন্য তোমাকে সরাসরি আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আজকে যখন তুমি বিবাহ করেছ, তোমার স্ত্রীর সাথে তুমি দেখা করেছ, মেলামেশা করেছ, আজকে তখন তোমার কপালের মধ্যে ওই নূরের টুকরাটা নাই, নূরের ঝলকটা নাই, তাই তোমার সাথে আমার কথা বলতে কোনো ইচ্ছা করে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকের সময়ে সোমবার দিনে আল্লাহ রাসূল আগমন করেছিলেন। মা আমেনা বলতেছেন, দুনিয়ার সাধারণ মহিলা যখন গর্ভবতী হয়, তখন তাদের প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কিছু নিদর্শন প্রকাশ পায়নি না পায় না? প্রকাশ পায়। এর মধ্যে কিছু নিদর্শন হচ্ছে, যেই মহিলাটা গর্ভবতী হয় রে, ওই মহিলাটার বমি ভাব হয়, অলস্য ভাব করে, বেশি সময় শুইতে ইচ্ছা করে। ঠিক না বেটি? বেশি সময় শুইতে ইচ্ছা করে। আর কিছু দৃশ্য দেখা যায়, তার পেটটা, ওই মহিলার পেটটা বাড়ি লাগে, পেটটা বুঝা লাগে রে। কিছু নিদর্শন বাহিরও প্রকাশ পায়, কিছু নিদর্শন ভিতরে প্রকাশ পায়। মা আমেনা বলতেছেন, আমি যখন গর্ভবতী হইলাম, সম্পূর্ণ এই দৃশ্যগুলো আমার কাছে অনুপস্থিত ছিল।
আমার সন্তান আমার গর্ভের মধ্যে এসে গেছে, আমি একটুকু চুল পরিমাণ আমি টের পাইলাম না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন সময়ে মা আমেনা স্বপ্নে দেখতে লাগলেন, বিভিন্ন ফেরেশতা মা আমেনার ঘরের মধ্যে আসিয়া আগমন করে, আসিয়া মা আমেনাকে স্বপ্নে দেখায়, আমেনা রে তুমি গর্ভবতী হয়েছ। আমেনার বিশ্বাস হয় না, আমি গর্ভবতী হইলাম কিভাবে? আমি তো একটু টের পাইলাম না, আমি একটু টের পাই না, কিভাবে গর্ভবতী? এমন দৃশ্য বারবার হযরতে আমেনা দেখতেছেন। আমেনা বলতেছেন, আমি বারবার যখন এই দৃশ্যগুলা দেখতে পাইলাম রে, আমি আমার বান্ধবীদের সাথে আলাপ আলোচনা করলাম। বান্ধবীরা রে, ও বান্ধবীরা শুনে নাও, আমি প্রতিদিন এমন অদৃশ্য স্বপ্ন দেখতেছি, আশ্চর্য স্বপ্নগুলো দেখতেছি। আর কে যেন ডাক দিয়া বলতেছে, আমেনা রে তুমি গর্ভবতী হয়ে গেছো, তুমি সাবধান থাকো, তুমি সতর্ক থাকো। এমন ধরনের আমেনার বান্ধবীদের সাথে যখন এমন ধরনের আলাপ আলোচনা করতে লাগলেন রে, আমেনার বান্ধবীরা তাকে পরামর্শ দেয়, ও আমেনা গো, বুঝেছি তোমাকে হয়তো কোনো জিন ভূতে আশ্রয় করে ফেলেছে। নাউজুবিল্লাহ হোগা। তোমাকে হয়তো কোনো জিন ভূতে আশ্রয় করে ফেলেছে। কম বুদ্ধি মহিলারা এমন যুক্তি পরামর্শ দিয়েছে। আমেনাকে বলতেছে, আমেনা গো, তুমি একটা কাজ করো গো আমেনা, হয়তো তোমারে কোনো জিন ভূতে আক্রমণ করেছে। তুমি একটা লোহের হাসুরি গলার মধ্যে পরো, আর হাতের মধ্যে একটা লোহার বেরি পরো, দেখবেন এগুলা দূর হয়ে যাবে। ওই অল্প বুদ্ধি মহিলাদের পরামর্শ অনুযায়ী মা আমেনা গলার মধ্যে একটা লোহার হাসুরি, হাতের মধ্যে একটা লোহার বেরি দিলেন। এমন সময় আমার মাবুদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আগমন মা আমেনার ঘরে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মা আমেনাকে ডাক দিয়া বলতেছেন, আমেনা গো, তোমার গর্ভের মধ্যে কে তুমি জানোনি? আগে তুমি আমার পরিচয়টা লও। আমি হইলাম আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও আমেনা, আমার সুসংবাদ তুমি গ্রহণ করো, আর শুনিয়া লও, আর জানিয়া লও, তোমার গর্ভের মধ্যে কে স্থান পাইয়াছে তুমি জানোনি? তোমার মধ্যে এমন এক মহাজন, এমন এক মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, নবী রাসূলদের সরদার, উম্মতের কান্ডারি, উম্মতের পাগল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার গর্ভের মধ্যে স্থান পেয়েছে। আর এগুলোরে তুমি বিভিন্ন সময় এ উপলক্ষে বিভিন্ন ফেরেশতা তোমার কাছে আগমন করবে, আগমন করেও। আর তুমি এগুলারে জিন ভূতের আশ্রয় মনে করিয়া অল্প বুদ্ধি মহিলাদের পরামর্শ অনুসারে তুমি তোমার গলার মধ্যে লোহার একটা হাসুলি আর হাতের মধ্যে লোহার বেরি পড়েছ। ও আমেনা গো, আমি সাবধান করে দিলাম গো আমেনা, আর কোনো দিন এমন কাজ করবেন না। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা আমেনার গলার দিকে তাকাইলেন, হাতের দিকে তাকাইলেন। তাকাইবার সঙ্গে সঙ্গে গলা হইতে লোহার হাসুলি, হাত হইতে লোহার বেরিটা অদৃশ্য হইয়া গেল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, এই পৃথিবীর জমিনে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আমার শিশু নবী মোহাম্মদ জন্মগ্রহণ করবে। দুনিয়ার মহিলারা যখন দুনিয়ার যে সমস্ত মহিলারা গর্ভবতী হয়, সন্তান জন্ম দেওয়ার সময় কত কষ্ট হয়, এই কষ্টের কোনো শেষ নাই। ঠিক না বেটি? এই কষ্টের কোনো শেষ নাই। সন্তান পেটের মধ্যে আসলে এমন জোরে লাথি মারে রে, লাথির আঘাত মা সহ্য করতে না পারিয়া বিছানার মধ্যে গিয়া শুইয়া পড়ে। এমন দৃশ্য আপনারা দেখছেননি? ঠিক না বেটি? শাশুড়ি যদি ডাক দেয়া বলে, বৌমা গো,
একসাথে খানিতে বসলাম, তুমি উঠিয়া তুমি বিছনার মধ্যে গেলাই কেন গো মা? ও বৌমা গো, বলো তো গো মা, তোমার কি হয়েছে? এমন কি বৌমা আসল কথা কান কয় না, লজ্জায় শর্মে শাশুড়ির কাছে প্রকাশ করতে চায় না, লজ্জায় শর্মে এমনকি আপন স্বামীর কাছেও বলতে চায় না। অনেক মহিলা এমন আছে, আসেনি না নাই? ওই সন্তান গর্বে যখন একটা মহিলা সন্তান প্রসব করে রে, ওই মহিলা ডাক দিয়া বলে, তোমরা কারা রে? আমার মাথার মধ্যে পানি দাও, আমি মনে হয় আর পৃথিবীর জমিনে বাঁচব না। এমন সন্তান আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, মার কলিজার মধ্যে লাথি মারি আমরা এই দুনিয়াতে এসেছি। এমন মাকে দুঃখ দেওয়া আপনার আমার ঠিক হইবনি? এমন মারে দুঃখ দেওয়া যাইয়াছেনি? এমন মারে যত্ন করতা, সেবা করতা, মার সাথে নরম সুরে কথা বলতা, কারণ মার কলিজার মধ্যে লাথি মারিয়া আমি এই দুনিয়ার আলো বাতাস দেখছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, দুনিয়ার মহিলারা যখন সন্তান প্রসব করে রে, চিৎকার দেয়, চেঁচামেচি করে, কান্নাকাটি করে, বেহুশ হয়ে যায়। আমি যখন আমার সন্তান যখন আমার প্রসবের সময় হয়েছে, আমার প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, তখন আমি দেখতে পাইলাম আমার ঘরের দরজার কিনারে পাঁচজন মহিলা আগমন করছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয়জন মহিলা? পাঁচজন মহিলা। মা আমেনা বলতেছেন, আমি এই মহিলা এমন ধরনের সুরতে দেখতে পাইলাম রে, যাহার সুরতে তো সুন্দর রে, এই পৃথিবীর জমিনে কোনো মানুষের সাথে তাদের তুলনা নাই। এমন সুন্দর সুরুষী মহিলা, শুধু সুন্দর নয়, তাদের পরনের মধ্যে এত সুন্দর জান্নাতি পোশাক রে। এই সুন্দর পোশাক লইয়া মা আমেনার দরজার কিনার মধ্যে আমেনার অনুমতির অপেক্ষা করতেছেন। এই দৃশ্য দেখিয়া মা আমেনা বিস্মিত হইতে লাগলেন, ভয় পাইতে লাগলেন, চিন্তিত হইতে লাগলেন। এর মধ্যে একজন ডাক দিয়া বলে, আমেনা গো, আমাদেরকে দেখিয়া তুমি ভয় পাইও না, আমাদেরকে দেখিয়া তুমি চিন্তিত হইও না, আমাদেরকে দেখিয়া তুমি বিস্মিত হইও না, আমাদের পরিচয়টা নাও, আমাদের এক এক করে পরিচয় দেই, আমাদের সালাম গ্রহণ করো। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান, আমাদের সালাম গ্রহণ করুন। আর আগে অনুমতি দেন, আল্লাহর পক্ষ থেকে আমরা পাঁচজন মহিলা তোমার পরিচর্যার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত হইতে আমাদেরকে পাঠাই দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সন্তান প্রসবের সময় দাত্রী মাদের প্রয়োজন হয় না নি? দাত্রীমা কন্যা, আপনারা কি দেখো? দাত্রীমা। এই পাঁচজন মহিলা আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই জান্নাতি পাঁচ মহিলাদেরকে ডাক দিয়া বলেন, যাও রে যাও, আমি যার খাতিরে তামাম পৃথিবী বানাইছি, আমি যার খাতিরে আসমান জমিন সব বানাইছি, আমার বন্ধু কষ্ট করবে রে, আমার বন্ধুর মা কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও জান্নাতি মহিলারা, তোমরা আমার বন্ধুর মায়ের পরিচর্যার জন্য তোমরা আমেনার ঘরের মধ্যে চলে যাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই পাঁচজন মহিলা কে ছিলেন? প্রথম মহিলার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম, আপনার আমার মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় জনের নাম ইসাক আলাইহিস সালামের জননী হযরতে সারা আলাইহিস সালাম। তৃতীয় জন হযরতে ইসমাইল আলাইহিস সালামের জননী হযরতে হাজর আলাইহিস সালাম। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। চতুর্থ জনের নাম হযরতে আসিয়া। পঞ্চম জনের নাম হযরতে মরিয়ম। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এই পাঁচজন মহিলা অসংখ্য গণিত হুর সাথে নিয়ে মা আমেনার ঘরের মধ্যে আগমন। আল্লাহ রাসূল তশরিফ আনবেন, আল্লাহ রাসূল আগমন করবেন। মা আমেনা বলতেছেন, দুনিয়ার সাধারণ মহিলাদের যখন সন্তান প্রসব হয়, এমনকি তাদের কত কষ্ট হয়, তারা হুঁশহারা হয়ে যায়। আর এত কষ্ট রে, তারা বোঝা যায় এই দুনিয়ার জীবন তাদের আর থাকবে না। হুঁশহারা হইয়া তারা অচেতন হইয়া যায় আর সন্তান প্রসব করে। হে দুনিয়ার মানুষ,
আমার গর্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহামানব স্থান দিয়েছেন। এই মহামানবের আগমন কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করবে রে। আল্লাহ রাসূল আগমন করবে। মা আমেনা বলতেছেন আমি একটুকু প্রসব বেদনার যে একটা কষ্ট রে, এই কষ্টটা আমার কাছে নাই, সম্পূর্ণ অনুপস্থিত ছিল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আগমন করবে, জন্মগ্রহণ করবে রে। মা আমেনা বলতেছেন কিছুক্ষণের মধ্যেই আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করবে রে। আগমন করেছে, এর মধ্যে ওই পাঁচজন মহিলার হাতের মধ্যে 5টা জিনিস ছিল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রথম জনের কাছে ছিল বেহেশত হইতে আনিত স্বর্ণের একটা পাত্র। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে ছিল স্বর্ণের একটা পাত্র। বিবি সারা আলাইহিস সালামের কাছে ছিল রূপার একটা কেতলি। বিবি হাজরা আলাইহিস সালামের কাছে ছিল বেহেশতের সুগন্ধি। বিবি আসিয়া আলাইহিস সালামের কাছে ছিল বেহেশতের সবুজ রঙের একখানা রুমাল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে ছিল বেহেশতের সাদা বস্ত্র। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই 5জন মহিলা আমিনার পরিচর্যার দায়িত্বভার গ্রহণ করেছে। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে। ওই 5জন মহিলা স্বর্ণের পাত্রের মধ্যে বেহেশতি পানি দিয়া তাদের আল্লাহর হাবিবকে গোসল করাইলেন। গোসল করাইয়া বেহেশতি পোশাক, সাদা পোশাক পরাইয়া ওই বেহেশত হইতে রুমালখানা, সবুজ রঙের একটা রুমালখানা মাথার মধ্যে পাগড়ি পরাইয়া মা আমেনার কুলে শিশু মুহাম্মদকে দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদকে দেওয়ার পর মা আমেনা বলতেছেন আমার কুল হইতে কেন যেন আমার মুহাম্মদ আমি কুলে ধরে রাখতে পারতেছি না, খালি জমিনের মধ্যে পড়ে যায়। ওই শিশুটা জমিনের মধ্যে পড়ে যায়। আমি কোনো অবস্থাতে আমার কুলের মধ্যে শিশুটা রাখতে পারতেছি না, শুধু জমিনে পড়তে চায়। আমি কৌতূহলবশত আমি দেখতে চাই, দেখি আমার শিশু মোহাম্মদ কি করে জমিনের মধ্যে পড়িয়া। মা আমেনা বলতেছেন আমার কুল থেকে জমিনের মধ্যে পড়িয়া সেজদার মধ্যে যাইয়া কি যেন বলতেছে। আমেনা বলতেছেন আমার শিশু মোহাম্মদ জমিনের মধ্যে পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, মাবুদ রাব্বুল আলামিন, এই মুহূর্তে আমার গুনাহগার এতিম উম্মতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। জন্মের পর আল্লাহর হাবিব উম্মতদেরকে বলেন নাই, মেরাজে যাওয়ার সময় বলেন নাই, মেরাজ থেকে আসার সময় বলেন নাই, নূরের সিঁড়ি দিয়া যাওয়ার সময় বলেন নাই। 63 বছর জিন্দগি করে গেছেন। একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য উম্মতের কথা বলেন নাই। এমনও দরদি নবীর অনুকরণ করার দরকার আছে না নাই? জুড়ে ওগা আসেনি না নাই? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এমন নবীর যে অনুকরণ করবে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে মাজিদের মধ্যে উল্লেখ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বন্ধুরে, হে হাবিব, দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দাও, যদি কোনো মানুষে যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আগে যেন তুমি নবীজিরে মহব্বত করে, তুমি নবীজিকে যেন ভালোবাসে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই নবীজিকে ভালোবাসলে, এই নবীজিকে মহব্বত করলে আপনার লাভ হবে না লস হবে? জুড়ে হোক, লাভ হবে না লস হবে? এই নবীজিরে ভালোবাসার দরকার আছে না নাই? দেখেন, জন্মের সময় উম্মতের কথা বলেন নাই,
মা আমেনা বলতেছেন আমার শিশু নবী দুনিয়ার জন্য আগমন করার পর সেজদার মধ্যে পড়িয়া উম্মতের কথা উম্মতের দরখাস্ত জানায়, আমার নবী এসেছে, আমার নবী এসেছে, আমার রাসূল এসেছে, দেখো মক্কা নগরে। পূর্ণিমার চাঁদ উদয় হলো, পূর্ণিমার চাঁদ উদয় হলো আমেনার ঘরে। আমার নবী এসেছে, আমার নবী এসে জুড়ে হোকা, আমার রাসূল এসেছে, আমার নবী। এগুলা হইতে ভালো লাগে না আপনারা? এগুলা হইতে তো আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের মহব্বত। জুড়ে হোকা, আমার নবী এসেছে, আমার নবী এসেছে, দেখো মক্কা নগরে। 12ই রবিউলে আমার নবী এসেছে, সোমবার দিনে আমার রাসূল এসেছে, আমার নবী এসেছে, দেখো মক্কা নগরে। পূর্ণিমার চাঁদ উদয় হলো, পূর্ণিমার চাঁদ উদয় হলো আমেনার ঘরে। আমার রাসূল এসেছে, দেখো মক্কা নগরে। আমার নবী এসেছে, দেখো আমেনার ঘরে। বনু হাশিম গোত্রে আল্লাহ কুরাইশ বংশে উম্মতের কান্ডারি আল্লাহ পাঠাইলেন ববে। বনু হাশিম গোত্রে আল্লাহ কুরাইশ বংশে উম্মতের কান্ডারি আল্লাহ পাঠাইলেন ববে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আমার, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আমার রাসূল এসেছে, দেখো মক্কা নগরে। রবিউল আউয়ালে আমার নবী এসেছে, সোমবার দিনে দেখো রাসূল এসেছে। জন্ম নিয়া শিশু নবী সেজদায় পড়ে, মাফ করিয়া দাও গো উম্মত প্রার্থনা করে। জন্ম নিয়া শিশু নবী সেজদায় পড়ে, মাফ করিয়া দাও গো উম্মত প্রার্থনা করে। এমন দরদি নবী পাইবা না খুঁজে, এমন দরদি নবী পাইবা না খুঁজে। একজন নবী এসেছে, দেখো মক্কা নগর। একজন রাসূল এসেছে, দেখো আমেনার ঘরে। অত্যাচার আর অন্ধকার বর্বরতার যুগে শান্তির বার্তা নিয়ে নবী আসিলেন ববে। অত্যাচার আর অন্ধকার বর্বরতার যুগে শান্তির বার্তা নিয়ে নবী আসিলেন ববে। স্বাগত জানায় বিশ্ব মারহাবা বলে, হায়রে স্বাগত জানায় বিশ্ব মারহাবা বলে। একজন নবী এসেছে, দেখো মক্কা নগরে। আমার রাসূল এসেছে, দেখো আমেনার ঘরে। রাহমাতাল লিল আলামিন কোরআনে বলে, ঘোষণা করিয়া দিলেন পাক পরওয়ারে। রাহমাতাল লিল আলামিন কোরআনে বলে, ঘোষণা করিয়া দিলেন পাক পরওয়ারে। যার তুলনা নাই রে ও ভাই মকবুলে বলে, হায়রে যার তুলনা নাই রে ও ভাই ত্রিভুবন জুড়ে। আমার রাসূল এসেছে, দেখো মক্কা নগরে। আমার নবী এসেছে, দেখো আমেনার ঘরে। পূর্ণিমার চাঁদ উদয় হলো, পূর্ণিমার চাঁদ উদয় হলো আমেনার ঘরে। আমার রাসূল এসেছে, দেখো মক্কা নগরে। রবিউল আউয়ালে আমার রাসূল এসেছে, 12ই তারিখে মুদের রাসূল এসেছে। সোমবার দিনে মুদের রাসূল এসেছে। চিৎকার দিয়া বলেন মারহাবা।
হে দুনিয়ার মানুষ, আমি বলতে চাই এই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে হোক, আছে না নাই? এই নবীজিকে যে ব্যক্তি ভালোবাসিবে, এই নবীজিকে যে মহব্বত করিবে, আল্লাহ ওই ব্যক্তিকে মহব্বত করিবে। আল্লাহর মহব্বত করার অর্থ হচ্ছে আপনার আমার জিন্দগির তামামের গুনাহ মাফ করে দেওয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজিকে ভালোবাসলে, অনুকরণ করলে আল্লাহর সুন্দর তৈরি জান্নাতটা আপনাকে আমাকে দিয়ে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহর হাবিবকে ভালোবাসার তৌফিক, মহব্বত করার তৌফিক বাড়ায় দেয়। সবাই হোক আমিন।